হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। এখন সকাল, আমি বের হয়েছি। আমার ডেস্টিনেশন হলো ইউনিভার্সিটি। তো আমি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে অ্যাডমিশন নিয়েছি এবং আজকে আমার ক্লাস। সপ্তাহে আমার 3 দিন ক্লাস থাকে, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো ক্লাসে যাওয়ার জন্য আমি বের হয়ে গিয়েছি। বাসা থেকে সকালে আমি রেডি হয়ে সকালের নাস্তা সম্পন্ন করে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে বের হয়ে আমি এখন আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি এখন যাচ্ছি। প্রথমত আমাকে যেতে হবে রেল স্টেশন, বেজিংস্টক রেল স্টেশন। আমি প্রথম ওখানটায় যাব, ওখান থেকে ট্রেনে উঠব। ট্রেন আমাকে নিয়ে যাবে পোর্টসমাউথ রেল স্টেশন। বেসিক্যালি ট্রেনে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। আর ওখান থেকে ট্রেন থেকে নেমে পোর্টসমাউথ স্টেশনের সাথেই পোর্টসমাউথ ইউনিভার্সিটি। ওখান থেকে হেঁটে যেতে ইউনিভার্সিটিতে 10 থেকে 15 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম। তো সকালের চালচিত্র শান্ত, খুবই চারদিক শুনশান নীরবতা, এবং আমি এখন আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এবং খুব শীত, যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শীতের প্রকোপ কিছুটা কম, কিন্তু যদি আমি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা ভাবনা করি তাহলে আসলেই অনেক শীত। আমার ডান পাশে রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক বাম পাশে টোটালটাই রেসিডেন্সিয়াল এরিয়া। আমি তার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমি টিকিট অনলাইন থেকে কেটে নিয়েছি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। এবং আমার ট্রেনের আমি ডাবল ওয়েতেই কেটে ফেলেছি যাওয়ার টিকিট এবং আসার টিকিট। আমি ক্লাস সম্পন্ন করে আবার 3টার ট্রেন ধরবো। 3টা বাজে ট্রেনে উঠে আমি আবার আমার ডেস্টিনেশনের দিকে, দ্যাট মিনস বেজিংস্টকে ব্যাক করব। তো 3টা বাজে ট্রেনে উঠলে সাধারণত সেটা বেজিংস্টকে এসে পৌঁছাবে 4:15টায়, এবং মোটামুটি 5টার ভিতরে আমি আমার ইউনিভার্সিটি, আমার বাসায় যথারীতি পৌঁছে যেতে পারবো। তো আর 10 থেকে 15 মিনিটের ভিতরেই আমি আমার বেজিংস্টক রেল স্টেশনে পৌঁছে যেতে সক্ষম হব এবং প্ল্যাটফর্মে যে আমার ট্রেনের জন্য ওয়েট করব। এবং এখানে টাইম শিডিউলের ব্যাপারে যেটা বলতে হয়, অন টাইমে ট্রেন চলে আসবে এবং সেটা আমি রিচ আউট করতে পারবো। এবং এভাবেই আজকের ক্লাসে আমি অ্যাটেন্ড করতে সক্ষম হব। এক সপ্তাহে আমার 3 দিন ক্লাস হয়। যদিও 19শে ডিসেম্বর থেকে আমার ইউনিভার্সিটি ক্রিসমাস ব্রেক শুরু হয়ে যাবে, তখন আমি একটা লম্বা ভ্যাকেশন পাবো। তো বোধ করি তখন আমি অনেকটা রিল্যাক্স থাকতে সক্ষম হব। সেপ্টেম্বর সেশন আসার পর এখনও পর্যন্ত ক্লাস চলছে আমার, এবং ফার্স্ট সেমিস্টারের শেষ ক্লাস হবে 19শে ডিসেম্বর। যেমনটা বলছিলাম, আমি অলরেডি ট্রেন স্টেশনের ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন এখান থেকে ছোট্ট একটা গ্রিনারি প্লেস এবং ছোটোখাটো ঝোপঝাড় বা জঙ্গল বললেও এতটুকু অত্যুক্তি করা হবে না। আমি এখন সেটার ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমি এটা থেকে হাঁটতে খুব অল্প সময়, এটা ভিতর দিয়ে হাঁটবো। হেঁটে এটা ক্রস করলেই আসলে রেলওয়ে স্টেশন। ও হ্যাঁ, এটা হলো আমার ইউনিভার্সিটি আইডি কার্ড। আমি আইডি কার্ড ধারণ করেছি যেহেতু আমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা আমার আইডেন্টিফিকেশান। ইউজুয়ালি আমি যখন চলাফেরা করি ইউনিভার্সিটিতে, অলওয়েজ আমি আইডি কার্ড পড়তে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেমনটা দেখা যাচ্ছে, 2 সাইড সুন্দর নয়নবিরাম। আসলে প্রকৃতির সমারোহ, সবুজের আচ্ছাদন, ঘাসে মোড়ানো, ভালোই লাগছে। অনেকটা বাংলাদেশের ফিল বলা যেতে পারে, কারণ আমাদের দেশের বাড়ি আমাদের বাংলাদেশের। আমরা যখন জেলা শহরে বা দেশের বাড়িতে ঘুরতে যাই বা বেড়াতে যাই, অনেকটা এরকম একটা ভাইবস আমরা ফিল করতে সক্ষম হই।
যেমনটা বলছিলাম, খুব শীত আছে, যথেষ্ট শীত বাংলাদেশের তুলনায়, কিন্তু গত সপ্তাহে ইংল্যান্ডে প্রচুর শীত ছিল, সে তুলনায় কিছুটা কম। তারপরও আমার যথেষ্ট শীত অনুভূত হচ্ছে। আমি এখন এটার ভেতর দিয়ে সামনে চলে যাব, সামনে চলে যেয়ে বের হয়ে যাব। আমি এই মুহূর্তে ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি, আর হলো প্রতিনিয়তই ট্রেন আসবে, ট্রেন যাবে, এরকম একটা ভাইব এখানে ফিল হচ্ছে। তো আমি প্রায় ট্রেনের ঠিক কাছাকাছি চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ট্রেন স্টেশনে পৌঁছে যাব বন্ধুরা। সো যেমনটা বলছিলাম, আমি ট্রেন স্টেশনের ঠিক কাছাকাছি চলে এসেছি। এখানে ছোট্ট একটা ঢাল, উপর দিয়ে রোড সাইড, নিচ দিয়ে রোড সাইড। সাধারণত সাইকেল চলাফেরার জন্য নিচের এই ওয়েটা ইউজ করা হয়। পথচারীরা উপর দিয়ে ডান দিকে সেখান দিয়ে চলাফেরা করতে পারে, বাট ওখান দিয়ে চলাফেরা করলে আবার সিঁড়ি দিয়ে নামতে হয়। তো আমি এই ঢাল দিয়ে নামছি এবং খুব অল্প সময়ের ভিতর দিয়েই আমি ট্রেন স্টেশনে পৌঁছে যাব। আমি দেখতে পাচ্ছি ট্রেন স্টেশন দেখা যাচ্ছে। 1 মিনিট সময় লাগবে না, আমি কিছুক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে পৌঁছে আমি চেক ইন করব। অনলাইন টিকিট ক্রয় করেছি এবং সেই টিকিট শো করলেই ইউজুয়ালি আমি ভিতরে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাব। এটা হলো বেজিং রেল স্টেশন। তবে আমি ট্রেন স্টেশনের ফ্রন্ট সাইড দিয়ে ঢুকবো না, আমি ব্যাক সাইড দিয়ে ঢুকবো। তো এটা হলো ট্রেন স্টেশন, এখানে গাড়ি পার্কিং করে রাখা আছে। আর আমি যেটা আবার এই সাইডটা দেখাই, এখানেও গাড়ি পার্কিং করে রাখা, অনেক গাড়ি। এবং এই তো স্টেশনের সার্বিক চালচিত্র। ঠিক স্টেশনের, রেলওয়ে স্টেশনের এটা হলো ব্যাক সাইডের গেট দিয়ে আমি ঢুকবো। তো আমি এই গেট দিয়ে এখন ঢুকবো। তো এই হলো বেজিং রেলওয়ে স্টেশন। আমি এখন রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছি বন্ধুরা। উপরে দেখতে পাচ্ছেন কোন ট্রেন কখন স্টার্ট হবে সে সংক্রান্ত বিস্তারিত। তো রেল স্টেশন ঢোকার আগে এই ছিল আমার কাছে আপডেট। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া রাখছি, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।